আমি কখনোই এটা চাই না যে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির স্বার্থ রক্ষা করতে গিয়ে আরেকজনের স্বার্থে আঘাত লাগে, সেই স্বার্থ আমি হাসিল করি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অবশ্যই যেমন নিজেদের স্বার্থের দেখি, একই সাথে অপর ছাত্র সংগঠন সহ প্রকৃত সাধারণ শিক্ষার্থীদেরও যাতে স্বার্থের ব্যত্যয় না ঘটে, তার স্বার্থেও রক্ষা করতে যাতে তাদের কোনো প্রতিবন্ধকতার শিকার হতে না হয়, সেই দৃষ্টিটাও আমরা দেখার চেষ্টা করি। যাদের রাজনীতি করার কিছু নাই, যাদের দেখানোর কিছুই নাই, তারাই বিভিন্ন বিষয়ে নিয়ে সামনে আসে, বিতর্কিত বিষয়ে সামনে আনে, ছাত্র নেতাদের চরিত্র হনন করার চেষ্টা করে, ছাত্র সংগঠনের নেগেটিভ চর্চা করার চেষ্টা করে। আমরা ভাই এখন পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সংগঠনগুলো এতদিন গুপ্ত অবস্থায় ছিল, এখন ওপেন স্পেসে রাজনীতি করতে এসেছে। আমরা এটাও জানি যে এখনও অনেকে গুপ্ত আছে। আমি তাদের কাছে এখনও আমি তাদের আহ্বান জানাবো, তাদের উত্তরোত্তর তাদের শুভবুদ্ধির হৃদয় হোক এবং মহান ঈশ্বর তাদের হেদায়েত দান করুক, তারাও যাতে সৎপথে চলতে পারে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তারাও যাতে ভালো মানের মানসিকতা বজায় রেখে বাংলাদেশ বিনির্মাণে সামনের থেকে নেতৃত্ব দিতে পারে। একই সাথে তাদের যে ৭১-এর বিতর্কিত কর্মকাণ্ড, ৭১ সালে যে তাদের বিতর্কিত কর্মকাণ্ড, এদেশের মা বোনদেরকে তারা কীভাবে ৭১-এর রাজাকার আলবদর আল শামসরা কীভাবে পাকিস্তানের হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে, এই বিষয়ে যাতে প্রকাশ্যে এসে ক্ষমা চেয়ে যাতে প্রকৃত অর্থেই তারা রাজনীতিটা করতে পারে। আমি আবারও বলছি, মহান ঈশ্বরের কাছে আমি তাদের কাছে করুণা প্রার্থনা করছি, কৃপা প্রার্থনা করছি, তারাও যাতে ভালো মন মানসিকতা রাখে, সৎভাবে জীবনযাপন করতে পারে এবং সৎ উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করে গণতান্ত্রিক পন্থাকে এগিয়ে নিতে পারে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতির কারণে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অদক্ষ প্রশাসনিক কাঠামোর জন্য আজকে বিশ্ববিদ্যালয়কে কতিপয় বিপদগামী শিক্ষার্থী বিতর্কিত করে ফেলছে, যেটা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শুধু মান মর্যাদায় নয়, ভবিষ্যৎ বাংলাদেশকেও হুমকির মুখে ফেলছে। আপনি যখন বলবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, যখন আবার আপনি এসে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইরকম কতিপয় বিপদগামী শিক্ষার্থীর জন্য মববাজি চলে, তখন আপনি এটা কিভাবে নেবেন? এটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম।